তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাই নেম ইজ অ্যামারিগো। এটা দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল। 3 স্টার রেটিং দেওয়া, 99% ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ, এটা 99% ইম্পর্টেন্ট। যারা 25 পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যাদের কাছে আমাদের চূড়ান্ত সাজেশন বইটা আছে তারা 13 পৃষ্ঠা বের করো। আর যাদের কাছে বইটা নাই তারা 01309367646 এই নাম্বার কল দিয়ে এখনই অর্ডার করতে পারো। তুমি অল্প সময়ে গুছিয়ে একদম বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবা। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকের পেসেজটা শুরু করি। মাই নেম ইজ অ্যামারিগো। আমার নাম অ্যামারিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। এবং আমি রাস্তায় একাকী থাকি। অ্যালোন মানে হচ্ছে একাকী। এর সিনোনিম হচ্ছে সলিটিউড বা লোনলিনেস, মানে একাকিত্ব। তো আমার নাম অ্যামারিগো, আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একাকী থাকি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। আমার মা আমার বাবার থেকে আলাদা। ডাজেন্ট ওয়ান্ট মি। সে আমাকে চায় না। এই আন্ডারলাইন করা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রশ্নের উত্তর। তো একটু ভালো করে খেয়াল করো, এটা একটা প্রশ্নের উত্তর হবে। আমার মা আমার বাবার থেকে আলাদা। সে আমাকে চায় না। শি টোল্ড মি টু গো এওয়ে। সে আমাকে অন্যত্র চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন সে অন্য একজন মানুষকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ফার এওয়ে। আমার বাবা অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার কাছে যেতে চেয়েছিলাম। বাট হি ওন্ট টেক মি আইদার। কিন্তু সে হয়তো আমাকে চায় না। আমার বাবাও অনেক দূরে থাকে। আমি তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু সেও হয়তো আমাকে চায় না। এই আইদার মানে হচ্ছে হয়তো, আর নেইদার মানে নয়তো। আই বেগড হিম। আমি তাকে বলেছিলাম। টু সেন্ড সাম মানি। কিছু টাকা পাঠানোর জন্য। সো দ্যাট, যাতে করে আই কুড বাই এ বাস টিকিট। যাতে করে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। দেখো, বেগ মানে কারো কাছে কিছু চাওয়া বা ভিক্ষা করা, কিন্তু এই প্যাসেজের ক্ষেত্রে এই বেগড মানে হচ্ছে বলা। আমি তাকে কিছু টাকা পাঠানোর জন্য বলেছিলাম যাতে করে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। এই সো দ্যাটের পরে সবসময় সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বি1 ব্যবহৃত হয়। আই এম স্টিল ওয়েটিং। আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট আনসার্ড। সে কোনো উত্তর দেয়নি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। রাস্তা এখন আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে। দেখো, সাম টাইম মানে কিছু সময়, আর সামটাইমস মানে মাঝে মাঝে। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ। আমি আবর্জনা সংগ্রহ করতাম। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। এবং একটা দোকানে বিক্রি করতাম। এই ট্র্যাশ মানে আবর্জনা, আর ভেন্ডর মানে দোকান। এর সিনোনিম হচ্ছে শপ, মানে দোকান। আই স্টপ ডুইং দ্যাট। আমি এটা করা বন্ধ করে দিয়েছি। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। মারাত্মক একটা সংক্রমণের পরে। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি। এবং একজন চিকিৎসক আমাকে বলেছিলেন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে। এই লাইনটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর, একটু খেয়াল রাখো এটা। ওয়ান্স আই ওয়ার্কড। একদা আমি কাজ করতাম। ফর অ্যান আইসক্রিম শপ অনার। আইসক্রিমের মালিকের দোকানে। অ্যান্ড সল্ড আইসক্রিম। এবং আইসক্রিম বিক্রি করতাম। এই সেলের বিটু হচ্ছে সল্ট, মানে বিক্রি করা। অন দ্য বিচ, বিচের উপরে। একদা আমি এক আইসক্রিমের মালিকের দোকানে কাজ করতাম এবং সৈকতের উপরে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন। কিন্তু এর বিনিময়ে কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ। এবং ঘুমাতে দিত। ইন হিজ হাট এট নাইট। রাতের বেলা তার কুঁড়ে ঘরে ঘুমাতে দিত। এই হাট মানে কুঁড়ে ঘর। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। কাজটি ছিল কঠিন এবং যন্ত্রণাদায়ক। ডিফিকাল্ট মানে কঠিন, আর পেইনফুল মানে যন্ত্রণাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি। আইসক্রিমের বাক্সটি খুবই ভারী হয়। হোয়েন ইট ওয়াজ ফুল। যখন এটা পরিপূর্ণ থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স। আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো।
অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিম বিক্রি করার জন্য। টু হুএভার ওয়ান্টেড টু বাই, কে কিনতে চায়। দেয়ার ওয়ার ডেজ, এমন অনেক দিন যেত, হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। তো এমন অনেক দিন যেত যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। ইন এ ওয়ে, এক দিক থেকে আই এম লাকি, আমি ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি বেঁচে আছি। অ্যালাইভ মানে জীবিত বা বেঁচে থাকা। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ, আমার বন্ধুরা যারা আবর্জনা বাছাইয়ের কাজ করে। রাবিশ মানে আবর্জনা, আর শর্টিং মানে হচ্ছে বাছাই। ইন ডাম্পস, স্তূপে, আমার বন্ধুরা যারা স্তূপে আবর্জনা বাছাইয়ের কাজ করে। ওয়ান অফ দ্যাম, তাদের একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, সম্প্রতি মারা গেছে। আফটার হি ফেল ইনটু এ হোল, একটা গর্তে পড়ে। দ্যাট ওপেন্ড আপ, একটা খোলা গর্তে পড়ে। ইন দ্য পাইল অফ ট্র্যাশ, আবর্জনার স্তূপের খোলা একটা গর্তে পড়ে। মেনি অফ আস, আমাদের অনেককে ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। অ্যান্ড গট সো লিটিল ইন রিটার্ন, এর বিনিময়ে সামান্য কিছু পায়। দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড, যা দিয়ে আমরা খাবারও কিনতে পারি না। শু শাইনিং ইজ ভেরি পপুলার, জুতা পালিশ করা খুবই জনপ্রিয়। এমং দ্য স্ট্রিট কিডস, পথ শিশুদের মধ্যে। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুরা, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস, কল এবং কারখানায় কাজ করে। এ বয় আই নো, আমি একটা ছেলেকে চিনি। লস্ট ওয়ান অফ হিজ আইস, যে তার চোখ হারিয়েছে। আফটার এ পিচ অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই, তার চোখে এক টুকরা গরম কাচের টুকরো পড়ে। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, কাচের ওই কারখানাতে। হোয়ার হি ওয়ার্কড, যেখানে সে কাজ করত। আমার এক বন্ধু যে তার চোখ হারিয়েছে, তার চোখে এক টুকরা গরম কাচের টুকরো পড়ে। সে যে কাচের কারখানায় কাজ করত সেখানে। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, মালিক চিকিৎসা দিতে অস্বীকার করে। অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে বরখাস্ত করে। এ ফায়ার্ড মানে বরখাস্ত করা। ফর মি, আমার জন্য। লাইক অল আদার স্ট্রিট চিলড্রেন, সকল পথ শিশুদের জন্য। ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। পথ শিশুদের জন্য জীবনযাপন করা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। এই অলওয়েজ মানে সবসময়। এর অ্যান্টোনিম হচ্ছে নেভার, এটা তোমরা সিনোনিম অ্যান্টোনিমে পেয়ে যাবা, অনেকগুলো বুড়া আছে এটা। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না। হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। আমি সবসময় ক্ষুধার্ত থাকি এবং আমি জানি না যে পরবর্তী রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে থাকতে পছন্দ করি। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে শান্তিতে ঘুমানোর ইচ্ছা হয়। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, শীতের রাতগুলো খুবই ঠান্ডা হয়। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, আপনি রাস্তায় শীতে মারা যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড মিনিং। তোমাদের এই পেসেজটা বাংলা অনুবাদ করতে যে যে ওয়ার্ডের প্রবলেম হতে পারে সেগুলো এখানে দেয়া আছে। আমাদের বইটাতে প্রত্যেকটা পেসেজই এইভাবে দেয়া আছে। ওয়ার্ড মিনিংয়ের পর এরপর বাংলা অনুবাদ পেয়ে যাবা। তো চলো এখন আমরা এই পেসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন প্র্যাকটিস করি। চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরগুলো নির্বাচন করো ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে। এমারিগো ইজ ড্যাশ হিউম্যান রাইটস, এমারিগো মানবাধিকার থেকে ড্যাশ। এফেক্টেড মানে জর্জরিত, ডেপ্রাইভ মানে বঞ্চিত, ফন্ড অফ মানে প্রিয়, ওয়ার্কিং ফর মানে কাজ করা। তো এমারিগো মানবাধিকার থেকে কি বঞ্চিত, কারণ সে একটা পথ শিশু। তো আমাদের বইটাতে প্রত্যেকটা এমসিকিউ এভাবে বাংলা মিনিং দেওয়া আছে। এই ওয়ার্ড মিনিং এমসিকিউ এর পর পেয়ে যাবা। তো এখানে আনসারটা হবে ডেপ্রাইভড অফ। বি নাম্বারটা দেখো, হোয়াট মেড এমারিগো ফল সিক, এমারিগো কী জন্য অসুস্থ হয়ে পড়েছিল। লিভিং ইন দ্য স্ট্রিট, রাস্তায় বাস করতে। সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রি করতে। কালেক্টিং ট্রেশ ডাম, আবর্জনার স্তূপ সংগ্রহ করতে। বেগিং অন দ্য স্ট্রিট, রাস্তায় ভিক্ষা করতে। তো এখানে আনসার কী হবে, কালেক্টিং ট্রেশ ডাম, আবর্জনার স্তূপ সংগ্রহ করতে সে অসুস্থ হয়ে পড়েছিল। গো এও রেফার্স টু, গো এও এটা নির্দেশ করে।
তো রেফার্স টু থাকলে প্রদত্ত ওয়ার্ডটির কি থেকে আনসার করতে হয়? সিনোনিম থেকে। গো এওয়ে মানে কি? দূরে যাওয়া। টু ডিপার্ট টু লিভ এ প্লেস, দূরবর্তী কোনো স্থানে যাওয়া। টু রিচ, পৌঁছানো। টু ডাই, মারা যাওয়া। এরপর হচ্ছে টু ওয়ার্ক, হাঁটা। তো এখানে আনসার কোনটা হবে? টু ডিপার্ট টু লিভ এ প্লেস, দূরবর্তী কোনো স্থানে যাওয়া। দেন ডি নাম্বারটা দেখো, দ্য ওয়ার্ড পেইনফুল মিনস, পেইনফুল শব্দটি বলতে বোঝায়। তো মিনস থাকলে প্রদত্ত ওয়ার্ডটির কি থেকে আনসার করতে হয়? সিনোনিম থেকে। পেজেস থেকে কীভাবে এমসিকিউ এবং কোশ্চেন আনসার করতে হয়, যারা আমাদের ওই ভিডিওটা দেখো নয়, আমি রিকমেন্ড করবো আগে ওই ভিডিওটা দেখে আসো। দেখো, দ্য ওয়ার্ড পেইনফুল মিনস, পেইনফুল শব্দটি বলতে বোঝায়। তো মিনস থাকলে প্রদত্ত ওয়ার্ডটির কি থেকে আনসার করতে হয়? সিনোনিম থেকে। পেইনফুল মানে কি? যন্ত্রণাদায়ক। এগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক। তো আনসার এটাই হবে। এরপর দেখো, গ্রেট মানে বড় বা মহান। ম্যাগনিফিকেন্ট মানে মহৎ। ফ্যান্টাস্টিক মানে চমৎকার। তো এখানে আনসার কোনটা হবে? এই এগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক। আই উড লাইক টু লিভ মাই ওন হোম, আমার নিজের বাড়িতে থাকতে ইচ্ছে হয়। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, সেখানে শান্তিতে ঘুমাতে ইচ্ছা হয়। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট ইমপ্লাই, এই বিবৃতিটি বলতে কি বোঝায়? তো আমার নিজের বাড়িতে থাকতে ইচ্ছা হয় এবং সেখানে শান্তিতে ঘুমানোর ইচ্ছা হয়। তো এইটুকু দ্বারা কি বুঝাইছে দেখো, আমেরিগো ডাজ নট হ্যাভ এ সরোফুল লাইফ, আমেরিগোর কষ্টকর জীবন নেই। আমেরিগো ওয়ান্টস টু গো হোম, আমেরিগো বাড়ি যেতে চায়। আমেরিগো ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ, আমেরিগো ভালো একটা জীবনযাপন করতে চায়। আমেরিগো মিসিং হিজ প্যারেন্টস, আমেরিগোর পিতামাতা আলাদা। তো এখন আনসার কোনটা হবে? এই 3 নাম্বারটা। আমেরিগো ভালো একটা জীবনযাপন করতে চায়। এই বিবৃতিটা দ্বারা কি বোঝায়? আমেরিগো ভালো একটা জীবনযাপন করতে চায়। দ্য ওয়ার্ড ফায়ার্ড রেফার্স টু, ফায়ার্ড শব্দটি নির্দেশ করে। ফায়ার্ড মানে কি? বরখাস্ত করা। শুট মানে গুলি করা। শেকড মানে বরখাস্ত করা। ব্লকড মানে অবরুদ্ধ করা। ফ্রিড মানে হচ্ছে মুক্ত করা। তো এখানে আনসার কোনটা হবে? শেকড মানে বরখাস্ত করা। এরপর জি নাম্বারটা দেখো, হোয়ার ইজ দ্য হোম অফ আমেরিগো নাও, এখন আমেরিগোর বাড়ি কোথায়? অন দ্য বিচ, বিচের উপরে। ইন দ্য শপ, দোকানে। অন দ্য হাউস টপস, বাড়িতে। অন দ্য স্ট্রিটস, রাস্তায়। তো আমেরিগোর বাড়ি এখন কোথায়? রাস্তায়। তো এখানে আনসার হবে অন দ্য স্ট্রিটস। হোয়াট মেক্স আমেরিগো ফিল লাকি, আমেরিগো কি নিয়ে ভাগ্যবান মনে করে? ফুড, খাবার নিয়ে। হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে নিয়ে। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে নিয়ে। হিজ লাইফ, তার জীবন নিয়ে। তার জীবন নিয়ে সে তাকে ভাগ্যবান মনে করে। নাও আই নাম্বারটা দেখো, হোয়ার ডাজ আমেরিগোস ফাদার লিভ, আমেরিগোর বাবা কোথায় বাস করে? ভেরি নিয়ার টু আমেরিগোস প্লেস, আমেরিগোর খুব নিকটতম স্থানে। ইন এ ভেরি কোল্ড রিজিয়ন, খুবই ঠান্ডা একটা জায়গায়। ইন এ ভেরি লনলি প্লেস, নির্জন একটা স্থানে। ইন এ ভেরি ডিস্টেন্ট প্লেস, দূরবর্তী স্থানে। তো আমেরিগোর বাবা কোথায় থাকে? অনেক দূরে থাকে। তো এখানে আনসারটা হবে ইন এ ভেরি ডিস্টেন্ট প্লেস, অনেক দূরবর্তী স্থানে। যে নাম্বারটা দেখো, দ্য ক্লোজেস্ট মিনিং অফ ট্র্যাশ ইজ, ট্র্যাশের নিকটতম অর্থ হলো। ট্র্যাশ মানে কি? আবর্জনা। রিসোর্সেস মানে সম্পদ। ভ্যালুয়েবলস মানে মূল্যবান। গার্বেজ মানে আবর্জনা। পজেশনস মানে সম্পত্তি। তো এই ট্র্যাশ মানে কি? আবর্জনা। গার্বেজ মানেও কি? আবর্জনা। দ্যাটস ওয়াই এখানে আনসার হবে এই গার্বেজ। এরপর কোশ্চেন দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ ডাজ আমেরিগো এভালুয়েট হিজ লাইফ, আমেরিগো তার জীবনে কোনটিকে মূল্যায়ন করে? ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট, এটা পরিবর্তন করার কি কোনো রাস্তা আছে? তো কি বলছে এখানে? আমেরিগো তার জীবনকে কীভাবে মূল্যায়ন করে। তো এটার আনসার দেখো, এটা হুবহু পেজেস থেকে এভাবে বের হয় না। তো আমি খুব সহজ ভাষায় এখানে আনসারটা করে দিছি, একটু খেয়াল করো। আমেরিগো এভালুয়েটস হিজ লাইফ, তো আমাদের রুলটা কী ছিল? প্রশ্ন যদি ডাস থাকে তাহলে ভার্বের সাথে কী হবে? এস বা ইয়েস। তো এভালুয়েটের সাথে কী হবে? এস। আমেরিগো এভালুয়েটস হিজ লাইফ, আমেরিগো তার জীবনকে মূল্যায়ন করে। হিজ লাক, তার ভাগ্য দিয়ে। বিকজ, কারণ। হি ইজ স্টিল অ্যালাইভ, কারণ সে এখনও বেঁচে আছে। এরপরে এইটুকুর উত্তর দেখো, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে। হি হ্যাজ অ্যান অপশন টু চেঞ্জ হিজ লাইফ,
তার জীবন পরিবর্তনের জন্য একটা রাস্তা আছে। বাই রিচিং টু হিজ ফাদার, তার বাবার কাছে পৌঁছানোর দ্বারা। হু লিভস ভেরি ফার এওয়ে, যে অনেক দূরে বাস করে। বি নাম্বারটা দেখো, হোয়াই ডিড অ্যামারিগো স্টপ কালেক্টিং ট্র্যাশ, কেন অ্যামারিগো আবর্জনা সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিল? এটার উত্তর পেসেজে আছে। এই যে এখান থেকে, আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হেড এ সিরিয়াস ইনফেকশন থেকে এই ট্রেশ ডাম্প পর্যন্ত। তো এটা থেকে বেসিক্যালি আনসারটা করা হয়েছে। তো একটু খেয়াল করো। তো আমাদের আগে প্রপারলি কোশ্চেনটা সাজাতে হবে। প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট অ্যামারিগো, এরপর প্রশ্নে ডিড থাকলে মূল ভার্বের কি হয়? বি টু। তো স্টপের বি টু কি হবে? স্টপড। অ্যামারিগো স্টপড, এরপর কালেক্টিং ট্র্যাশ। অ্যামারিগো আবর্জনা সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিল। এরপর কি হবে? পেসেজ থেকে আফটার বিং এ সিরিয়াস ইনফেকশন, মারাত্মক একটা সংক্রমণের পরে। অ্যান্ড দ্য ডক্টর টোল্ড হিম, এবং একজন চিকিৎসক তাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেশ ডাম্প, আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে। এরপর সি নাম্বারটা দেখো, হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ অ্যামারিগো উইথ হিজ প্যারেন্টস, অ্যামারিগোর সাথে অ্যামারিগোর পিতামাতার সম্পর্ক কেমন? এটার উত্তর পেসেজেই আছে। উত্তরটা পেসেজের এখান থেকে হবে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা আমার বাবার থেকে আলাদা। ডাজেন্ট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে অন্যত্র চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে অন্য একজন মানুষকে বিয়ে করেছে। মাই ফাদার লিভস ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকে। তার মানে বুঝতে পারছো অ্যামারিগোর সাথে অ্যামারিগোর পিতামাতার সম্পর্ক কেমন? তার মানে অ্যামারিগোর সাথে অ্যামারিগোর পিতামাতার সম্পর্ক ভালো না। তো সি নাম্বার উত্তরটা দেখো, অ্যামারিগোস রিলেশনশিপ উইথ হিজ প্যারেন্টস ইজ নট গুড। দেখো কোয়েশ্চেনে কি আছে? হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ অ্যামারিগো উইথ হিজ প্যারেন্টস, অ্যামারিগোর সাথে অ্যামারিগোর পিতামাতার সম্পর্ক কেমন? তো এই পুরাটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্টের পর আমাদের কি নিতে হবে? অক্সিলারি ভার্ব। তো সবার আগে আমাদের এইটুকু নিতে হবে, এরপর এই অক্সিলারি ভার্বটা বসায় দিতে হবে। তো দেখো অ্যামারিগোস রিলেশনশিপ উইথ হিজ প্যারেন্টস, তো সাবজেক্ট নেওয়ার পর এই হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ। এরপর কি? নট গুড, অ্যামারিগোর সাথে অ্যামারিগোর পিতামাতার সম্পর্ক ভালো নয়। হিজ মাদার হু ইজ সেপারেটেড ফ্রম হিজ ফাদার, তার মা তার বাবার থেকে আলাদা। ডাজেন্ট ওয়ান্ট হিম, তারা তাকে চায় না। অ্যান্ড হিজ ফাদার লিভস ফার অ্যাওয়ে, তার বাবা অনেক দূরে বাস করে। এই হচ্ছে সি নাম্বারের উত্তরটা। নাও ডি নাম্বারটা দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্রেন্ডস অফ অ্যামারিগো, অ্যামারিগোর বন্ধুদের সাথে কি ঘটেছিল? তো অ্যামারিগোর বন্ধুদের সাথে কি ঘটেছিল এটার উত্তর পেসেজে আছে। এই যে আন্ডারলাইন করা যেটুকু আছে এইটুকু দেখো, মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক শর্টিং রাবিশ, আমার বন্ধুরা যারা আবর্জনা বাছাইয়ের কাজ করে। ইন ডাম্পস, স্তূপে। অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, প্রায়শই মারাত্মক রোগে ভোগে। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, তাদের একজন সম্প্রতি মারা গেছে। আফটার হি ফেল ইনটু এ হোল, একটা গর্তে পড়ে। দ্যাট ওপেন্ড আপ, খোলা একটা গর্তে পড়ে। ইন দ্য পাইল অফ ট্রেশ, আবর্জনার স্তূপের খোলা একটা গর্তে পড়ে। তো ডি নাম্বারের উত্তরটা দেখো, অ্যামারিগোস ফ্রেন্ডস শর্টিং রাবিশ ইন ডাম্পস, অ্যামারিগোর বন্ধুরা স্তূপে আবর্জনা বাছাইয়ের কাজ করে। অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, তার প্রায়শই মারাত্মক রোগে ভোগে। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, তাদের একজন সম্প্রতি মারা গেছে। আফটার হি ফেল ইনটু এ হোল। দ্যাট ওপেন্ড আপ, খোলা একটা গর্তে পড়ে মারা গেছে। ইন দ্য পাইল অফ ট্রেশ, আবর্জনার স্তূপের খোলা একটা গর্তে পড়ে মারা গেছে। এরপর ই নাম্বারটা দেখো, ডু ইউ সাপোর্ট চাইল্ড লেবার, তুমি কি শিশু শ্রম সমর্থন করো? হোয়াই অর হোয়াই নট, কেন অথবা কেন নয়? এই প্রশ্নের উত্তরটা আসলে পেসেজে নাই। তো আমি আনসারটা সহজভাবে করে দিছি। এখান থেকে দেখো, নো আই ডোন্ট সাপোর্ট চাইল্ড লেবার, না আমি শিশু শ্রম সমর্থন করি না। বিকজ, কারণ। ইট ডেপ্রাইভস চিলড্রেন, এটা শিশুদেরকে বঞ্চিত করে। অফ দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবকে বঞ্চিত করে। এডুকেশন, শিক্ষা থেকে বঞ্চিত করে। অ্যান্ড আদার অপরচুনিটিস, এবং অন্য সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে। তো এই কারণে আমি শিশু শ্রমকে সমর্থন করি না। তো এই ছিল আজকের পেজেসটা। তো এই পেজেসটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা 2500 যারা পরীক্ষা দিবা, তোমাদের যে কোনো বোর্ডে এই পেজেসটা থাকতে পারে। তো
তো এরপর কোন টপিকের ভিডিও চাও বা কোন পেসেজের ভিডিও চাও, ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাও। খুব দ্রুত আমরা সেই টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।